হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি যাচ্ছি টালিগঞ্জ। আর টালিগঞ্জের থেকে আমার ডাক পড়ে গেছে, যেহেতু যেতে তো আমার হবেই। তো আমি যাচ্ছি কল্যাণী ঘোষপাড়া থেকে। আমি ট্রেনে এখন উঠবো। তো ট্রেন চলেই এসছে, দেখতেই পেয়েছো। আর আমি উঠবো কিন্তু লেডিসে। আর তোমাদের সঙ্গে সেটাও দেখাচ্ছি। পুরোটাই তোমাদেরকে দেখাবো, যতটা পারবো আমি সুন্দর করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। তো আমি এখন লেডিসে বসবো। সিটে দেখো খুঁজছি, তো ওই যে একটা ফাঁকা আছে নাকি সেটাও দেখে নিলে। তো বসে নিলাম। তো ট্রেনে আমি নেমেও গেছি। নেমে গিয়ে আমি সঙ্গে সঙ্গে দমদম থেকে মেট্রোতে উঠে গেছি। আর মেট্রোতে উঠে একটু দাঁড়ালাম। তো দাঁড়ালাম, একটু দেখলাম জায়গায় সিট পাওয়া যায় কিনা। তো অনেকটুক্ষণ দাঁড়িয়েছি। এবার দাঁড়িয়েছি, বসেও একটু জায়গায় সিট পেয়েছি, কিন্তু বেশিক্ষণ যেহেতু না, মহানায়ক উত্তম কুমারে যেহেতু আমার নামতে হবে, তো আমি চলে এসেছি। তো তাও একটু সিট পেয়েছি, দেখতেই পাচ্ছ সিট পেয়েছি। এবার আমি আস্তে আস্তে নামবো, উঠেও গেছি, দেখতেই পাচ্ছ। আর সিরিয়ালটার নাম হচ্ছে, যে সিরিয়ালটা বন্ধুরা আমি যাব, সিরিয়ালটার নাম হচ্ছে চিরদিনের তুমি যে আমার। সন্ধ্যে 6:30 হবে সিরিয়ালটা, ঠিক আছে। আর জি বাংলাতে, ঠিক আছে, প্রতিদিন সন্ধ্যে 6:30 থেকে হয়। তো আমি এখন মেট্রোর থেকে দেখো আর নেমেও যাব। তো 10টার মধ্যে যেহেতু শ্যুটের টাইম আমাদের, তো তাড়াহুড়োই রয়েছে বন্ধুরা। যতটা পেরেছি আমি সকালবেলা আমি তোমাদেরকে ভিডিও করে দেখানোর সেটা চেষ্টা করছি। আমি কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তাড়াহুড়ো করে আমি নেমে যাব এখনই। তারপরে আমি মেকআপ রুমেও যেতে হবে বন্ধুরা। দেখতেই পাচ্ছ আমি মেকআপ রুমে ঢুকে গেছি বন্ধুরা। দেখতেই পাচ্ছ যতটা পারছি। তো মেকআপটা করছি, যেহেতু পাড়ার আমার কাকিমা মা পার্ট আছে, যেহেতু মায়ের রোল আছে, পাড়ার কাকিমা সে পার্টটা আমাকে সিম্পলের মধ্যেই সাজানো হচ্ছে যতটা। এবার যখন যেরকম পার্ট দেবে বন্ধুরা আমার, তখন সেটা করতে হবে, কিছু করার নেই। আর তোমরা দেখো, আর আমার মানে পার্টটা কীরকম হয়েছে তোমরা সেটা দেখবে। মঙ্গল বুধবারের মধ্যেই দেখানো হবে, যতটা পারবে, মানে যতটা যদি যার সম্ভব, মানে দেখা যদি সম্ভব হয় তাহলে দেখো। আমি ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। আর এখন দেখো চুলও বাঁধবে একজন, খুব তাড়াহুড়ো রয়েছে, ঠিক আছে। আমি তোমাদেরকে ভিডিও কিছু আমি মানে তুলিনি, আমি যতটা পেরেছি আমি, তোমরা ভিডিওটা দেখে নেবে যদি কারো দেখার ইচ্ছা হয়, সিরিয়ালটা যারা যারা দেখো। আমি এখন আস্তে আস্তে দেখো মেকআপ আমার শ্যুট হয়ে গেছে। আস্তে আস্তে আমি বাড়ির দিকে রওনা দেব। তো দেখো আমি চলে যাচ্ছি আস্তে আস্তে। চুলের এখন হচ্ছে গিয়ে কিছু খোলা হবে, চুলগুলো কাটা ক্লিপগুলো। ভাবছিলাম একটু মানে ড্রেসটাও চেঞ্জ করে নেব, কিন্তু এখন যেহেতু ট্রেনের সময় চলে এসছে, মেয়েকে আবার স্কুল থেকে আবার 8টার সময় ছুটি হয়ে যাবে, সেটাও একটা হাজব্যান্ডের সঙ্গে কথা হয়েছে। তো আবার তাড়াহুড়োই রয়েছে, আমি জাস্ট তাড়াহুড়ো করে ট্রেনে উঠে গেছি, মেট্রোতে উঠে গেছি। আবার দেখো সেই ড্রেসেই রয়েছি। আর এই ড্রেস পরেই কিন্তু আমার শ্যুটটা হয়েছে বন্ধুরা, তোমরা একটু ফলো করবে। আর কীরকম লাগছে আমার ভিডিওটা সেটাও কিন্তু তোমরা কিন্তু সেটাও বলবে। আর আমার অ্যাক্টিংটা কীরকম লেগেছে সেটাও কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। তো আমি মেট্রো থেকে আস্তে আস্তে মেট্রো চলে এসছে, আর আমি নেমেও যাবো এখন মেট্রো থেকে। আর ট্রেনে উঠবো আমি। তো তাড়াহুড়ো রয়েছে, যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমি ট্রেনেও পেয়ে গেছি সঙ্গে সঙ্গে, কৃষ্ণনগরে উঠে পড়েছি সঙ্গে সঙ্গে। দেখো আমি ট্রেন উঠে গেছি, আর ট্রেনে আমি সিটও পেয়ে গেছি, দেখতেই পাচ্ছ সিটটাও পেয়ে গেছি। আর আমার ভিডিওটা মানে মানে কীরকম হচ্ছে সেটাও তোমরা জানিও কিন্তু বন্ধুরা, ঠিক আছে। যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি সবটাই। মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে, বারবার হাজব্যান্ড ফোন করছিলেন যে কোথায় আছো, কত দূর আছো, মেয়েকে আনতে যেতে হবে। তো আমার প্রচণ্ড শরীরটা মানে ঘুম পাচ্ছিল, তো তার মধ্যে দিয়েও আমি নিজেকে ঘুম ভেঙে নেমেও গেলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ নেমে গেছি। এবার আমি গাড়ি উঠে পড়েছি। দেখো হাজব্যান্ড চলে এসছে, ওই যে এখন মেয়েকে নিয়ে বাড়ি যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আমার ভিডিওটা কীরকম লাগছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। চলো টাটা।